দর্শক এই মুহূর্তে সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। কথা বলছি তার সাথে। তপু, রাষ্ট্রপতি পদের ভোট নিয়ে সংসদ সদস্যরা কি বলছেন? ধন্যবাদ তনুজা। আপনাকে জানিয়ে রাখি যে চলমান যে আমাদের যে বর্তমান যে বিদ্যমান যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী কিন্তু উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচন অনুষ্ঠিত ভোট গণনা শেষে এখানে সংসদ কক্ষ থেকে আমরা দেখেছি একে একে সংসদ সদস্যরা বেরোয়েছেন এবং তারা অনেকে তাদের মতামত দিয়েছেন এবং এই নির্বাচনকে সবাই বলা চলে স্বাগত জানিয়েছেন। কেননা আমরা যেটি দেখেছি যে ভোট গ্রহণের সময় সরকারি দল বিরোধী দল উভয় পক্ষই খুব ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই তারা সবাই কিন্তু এই ভোটে অংশ নিয়েছেন এবং বিরোধী দল বারবার বলার চেষ্টা করেছেন যে গণতন্ত্রের যে চর্চা যাতে উন্নত হয় এবং সম্মত হয়, এই জন্যই তারা এই ভোট গ্রহণে অংশ নিয়েছেন। এবং একই সাথে এই রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী ছিলেন কর্নেল অলি আহমেদ, তিনিও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন এবং একই সাথে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানিয়েছেন তিনি। বলা চলে এখানে যে একটি সুন্দর পরিবেশের মধ্যে যে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছেন এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি এবং সরকারি দলের যে চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনি এবং তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আজ রাতের মধ্যেই এই রাষ্ট্রপতি যে প্রজ্ঞাপন অনুষ্ঠিত হবে এবং প্রজ্ঞাপন জারি করা হবে এবং আগামীকাল বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার মূলত শপথ পড়াবেন নতুন 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই আমরা দেখেছি এখানে চিফ হুইপ আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচনে মোট 6 জন সরকারি দলের 3 জন সহ মোট 6 জন সদস্য এই ভোটে অংশ নিতে পারেননি। তবে বিএনপির যে 3 জন রয়েছেন তারা 3 জনই অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি এবং অন্যান্যরা বিভিন্ন কারণে তারা এই ভোটে অংশ নেননি বলে জানিয়েছেন চিফ হুইপ। এবং একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে একটি বিষয়ে পরিষ্কার করেছেন যে এই নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিরোধী দল যে ভূমিকা পালন করেছেন এতে তারা যে 70-এর অনুচ্ছেদ অনুযায়ী এবং বিদ্যমান সংবিধান মেনে তারা এই অংশ নিয়েছেন, তাই তাদেরকে স্বাগত জানিয়েছেন। এবং একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটি বিষয়ে বলেছেন যেহেতু তারা এই বিদ্যমান সংবিধানকে মেনে নিয়েছেন, সেক্ষেত্রে তারা যে সংবিধান সংস্কার পরিষদে যে শপথ নিয়েছেন সেই শপথ আসলে এখন টিকে কিনা সেই বিষয় নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তবে সব জল্পনা কল্পনা শেষে বলা চলে যে 23তম যে রাষ্ট্রপতি নির্বাচন যে অনুষ্ঠিত হলো এবং সব দলের সরকারি দল এবং বিরোধী দলের অংশগ্রহণে যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, সেই এর মাধ্যমে যে গণতান্ত্রিক যে ধারা অব্যাহত রয়েছে তারা বারবার বলার চেষ্টা করেছেন। এবং একই সাথে তারা বলার চেষ্টা করেছেন যেমনটা চিফ হুইপ যেটি বলেছেন যে তারা চাচ্ছেন যে সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষ একসাথে তারা মিলে এবং সংসদের মাধ্যমে তারা যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ নিয়ে নানা কথা রয়েছে সেই 70-এর অনুচ্ছেদকে তারা কবর রচনা করতে চান এবং আগামীর যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এই 70-এর অনুচ্ছেদের থাকবে না, এমনটাই জানানো হয়েছেন। এবং সেজন্য যা যা করণীয় দরকার বিরোধী দলকে সঙ্গে নিয়ে। তপু, আপনাকে ধন্যবাদ।